হ্যালো বন্ধুরা, আমরা এখন এসেছি বারোয়ারিতলা কাটোয়া, পূর্ব বর্ধমান। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পরাণের ক্ষীরের পান্তুয়া। বহু পুরনো দোকান। কত পুরনো দোকান, কেমন পান্তুয়া, কেমন ক্ষীরের পান্তুয়া, তার কি স্বাদ, সেটা আপনাদেরকে এখানে টেস্ট করব এবং জানাবো। মানে সবসময় এরকম কাস্টমার লেগে থাকে, এখানে ভিড় থাকে। আসুন প্রথমে দেখাই পান্তুয়াটা কেমন ভাবে বানাচ্ছে। আসুন। উঁচু। এই যে পান্তুয়া, এই যে পান্তুয়াটা তৈরি হচ্ছে দেখুন। হ্যাঁ, এই এই যে গরম তেলে ভাজছে, ভেজে চিনির রসে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে কি হচ্ছে, এটা পান্তুয়া হচ্ছে। এই যে পান্তুয়া তৈরি হচ্ছে দেখুন, এইটা ক্ষীরের পুর দেওয়া হচ্ছে না? সব পুরোটাই ক্ষীর। ও, পুরোটাই ক্ষীরের, বুঝলেন তো? আমি মনে করছিলাম পুরো পুর ফুর নাই, পুরোটাই ক্ষীরের। এই দেখুন ক্ষীরটা, এই যে পান্তুয়াটা, কাঁচা পান্তুয়াটা। ঠিক আছে, এবার কেমন টেস্ট সেটা ভিড় দেখুন। আপনি বললেই তো হবে। হ্যাঁ দাদা, কখন থেকে দোকান খোলে? আমাদের 8টা, 8টা 10-15, 8টা 8টা 10 সকালে। আর বন্ধ হয় 10:30 11টা। 10:30 11টা। কাজের অনুপাতে কাজ। কাকু, আপনার নাম বলুন। আমার নাম তপন কুন্ডু। তখন কোনটা পরান? আমার কাকা হতেন। ও, না, আপনার কাকা। কত বছরের দোকান আপনার? দোকান 72। 1972। তার মানে মোটামুটি মানে 53 বছর। ও, 1872 সাল, মানে 1872 এর দোকান। তাহলে কত বছরের চিন্তা করুন। 100 বছর, 152 বছর টছর হবে, তাই তো? তাহলে হ্যাঁ, মানে আপনার কাকা কবে থেকে করতেন? আমার দাদু করতেন। দাদু আমাদের পূর্ববঙ্গে বাড়ি ছিল। হ্যাঁ, ফরিদপুর জেলায় বাড়ি ছিল। হ্যাঁ। আমাদের এটা যে বুকবুকুর থেকে আমাদের জাত ব্যবসা। আচ্ছা, আমাদের বাংলাদেশে বলতে হালিগুড়ি ব্যবসা। আচ্ছা। ঠিক আছে। এবং এই ফর্মুলাটা আমার দাদুর সৃষ্টি। ওই দাদু মানে পূর্ববঙ্গ থেকে। পূর্ববঙ্গ থেকে এসে যখন এখানে আসেন তখন একটা ছোট্ট দোকান করে দাদু এখানে ওই 72 থেকে। আচ্ছা, এখানে 72 থেকে 1972 থেকে এখানে, তার আগে আমাদের পূর্ববঙ্গে ছিল। ওখান থেকে হ্যাঁ, এসে এখানে এসে ছোট দোকান করে এই পান্তুয়া আর আমার মুড়ি ভাজা আর কলাই ডালের অনেক দিয়ে শুরু করে। দিয়ে দীর্ঘদিন হওয়ার পর তখন এই ঘর দুয়ার করে তারপরে এই পজিশনে এখন এমনই একটা নাম। তার ছোট ছেলের নাম পরাণ। আচ্ছা, ভালো নাম প্রাণকৃষ্ণ কুণ্ডু, ডাক নাম পরাণ। সেই পরাণ থেকে পান্তুয়া, পরাণের পান্তুয়া বলে প্রতিষ্ঠিত হয়েছে। এখন ওই বেঙ্গলের অনেকে যায়, বেঙ্গলের প্রচুর লোক জানে। এমন কোনো লোক হ্যাঁ, নেই যে পান্তুয়া খেয়ে না খাওয়া। না খাও। তো এবার পান্তুয়া শুনলেন কাহিনীটা, হিস্ট্রিটা। সবাই খেয়ে। মন্ত্রী মিনিস্টার থেকে সবাই খেয়েছে। ওরা আমাদের রাজ্যের প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ, তিনি তিনি আমাদের জিআই পাই দেওয়া তকমা দেওয়ার জন্য সব জমা দিয়েছে, কাগজপত্র জমা হয়ে গেছে এবং আমরা আশা করি খুব শীঘ্রই পেয়ে যাবো। জিআই মার্কটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এবার পান্তুয়ার কেমন টেস্ট সেটা ওটা দেখছেন বন্ধুরা। এই যে পান্তুয়াটা দেখছেন, এটা হচ্ছে পুরোটাই ক্ষীরের তৈরি। ওই যে উনি ক্ষীরের বানাচ্ছেন দেখুন, এখনো সামনে বানাচ্ছে। ওই যে ক্ষীরের তৈরি, পুরোটাই ক্ষীরের তৈরি। এবার এর টেস্টটা কেমন সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি। একদম গরম গরম, একদমই গরম। একবার খেয়ে দেখো, দুর্দান্ত টেস্ট, দুর্দান্ত। পান্তুয়া আমরা অনেক খেয়েছি, কিন্তু এই টেস্ট কোনোদিন খাইনি। তা না হলে এত বছর ধরে কোনোদিন চলে? হ্যাঁ, এইভাবে চলে। আর আপনি কাটোয়ায় এসে যাকে বলবেন, সেই আপনাকে যে কোনো টোটো পর্যন্ত সবাই নিয়ে চলে আসবে যে পরাণের পান্তুয়া। তো আর একবার টেস্ট আমি শেয়ার করছি। দারুণ, একটু কড়া মিষ্টিটা,
কিন্তু রসটা একদমই পাতলা, দারুণ টেস্ট, দারুণ। তো আপনারা কাটোয়ায় এলে, যদি আসেন, কাটোয়াবাসী যারা আছেন তারা তো জানেনই, তাদের কি বলবো। যদি আপনারা বাইরে থেকে কেউ আসেন, অবশ্যই এখানে আসুন এবং টেস্ট করুন। আমি দোকানে একটা খোলার টাইম টেবিল সমস্ত বলে দিই। ঠিক আছে, সাথে থাকুন, আবার কোনো জায়গায় গেলে দেখা হবে। ওকে।